আজকের প্রশ্নগুলো আগের দিনের থেকে তুলনামূলক সহজ আছে। চলো প্রশ্নে চলে যাচ্ছি। এটা নিজেরা করো। দেখো, প্রথম সংখ্যাটা 1, দ্বিতীয় 9, 25, 49, তারপরে প্রশ্নের চিহ্ন, তারপর আছে 121। এখানে প্রত্যেকটা নাম্বারকে আমরা যদি ভালোভাবে দেখতে পাবো প্রতিটা সংখ্যা কিন্তু স্কোয়ার ফর্মে আছে। তাহলে স্কোয়ার ফর্মে যদি থাকে, সংখ্যাগুলোকে আমরা স্কোয়ার ফর্মে লিখলে যেমনভাবে হবে সেটা দেখাচ্ছি। এখানে যেই সংখ্যার স্কোয়ার হচ্ছে সেই সংখ্যাগুলো প্রতিটাই কিন্তু এখানে বিজোড় সংখ্যা, এবং প্রতিটা সংখ্যার মধ্যে গ্যাপ 2-এর, 2 করে বাড়ছে। তাহলে এখানে যদি 2 বাড়ে তাহলে এখানে হবে 9 স্কোয়ার, মানে প্রশ্নটির উত্তর হয়ে যাবে 9 স্কোয়ার করলে 81। নেক্সট, দেখো সংখ্যাগুলো আছে 4, 7, 12, 19, 28। তারপরে কোন সংখ্যা হবে সেটা এই 4টে অপশনের মধ্যে হবে। দেখো এখানে কোনো সংখ্যাগুলো কিন্তু স্কোয়ার ফর্মে নেই। তাহলে এখানে কি করব, একটি সংখ্যা থেকে আরেকটা সংখ্যার মধ্যে ডিফারেন্সগুলো লিখে নেব। 7 থেকে 4 বিয়োগ করলাম, বা 7-এর সঙ্গে 3 যোগ করলে 4-এর সঙ্গে 3 যোগ করলে 7 হলো। এইভাবে প্রতিটাতে যোগ করে করে যাব। এখানে 28-এর সঙ্গে 11 যোগ করব। কেন 11 যোগ করলাম, কারণ এখানে 3-এর পরে 5 আলো, 5-এর পরে 7, 7-এর পরে 9, 9-এর পরে 10, 11, 2 করে প্রতিটা সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। বুঝতে পারছো? 39 এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে।
এটা নিজেরা চেষ্টা করো। দেখো 11, 13, 17, 19, 23, 25, তারপরের সংখ্যাটা নির্ণয় করতে হবে। এগুলো কোনো স্কোয়ার নাম্বার নয় বা কিউব নাম্বার নয়, তাই যখন কোনো স্কোয়ার নাম্বার বা কিউব নাম্বার কিংবা অড সংখ্যা যদি পরপর আমরা খুব দেখতে পাই, তাহলে কিন্তু তাদের ডিফারেন্সগুলো কিন্তু করে নেব। 11-র সঙ্গে 2 যোগ করলাম, 13 হলো। 13-র সঙ্গে 4 যোগ করলাম, 17 হলো। 17-র সঙ্গে 2 যোগ করলাম, 19 হলো। 19-এর সঙ্গে 4 যোগ করলাম, 23 হলো। 23-এর সঙ্গে 2 যোগ করলে 25 হয়। 25-এর সঙ্গে কত যোগ করব? এখানে একটা সিস্টেম ফলো করছে, দেখো প্রথমে 2 যোগ করেছি, তারপরে 4, তারপরে 2 যোগ করলাম, তারপরে 4, তারপরে যদি 2 যোগ করি তারপরে কত হবে? 4 হবে, তাই না? দেখো ভালো করে, তাহলে এখানে যদি 4 অ্যাড করি, 25-এর সঙ্গে 4 অ্যাড করলে 29 হয়ে যাবে। দেখো 6-এর সঙ্গে 6 যোগ করলাম, 12 হলো। 12-র সঙ্গে 9 যোগ করলাম, 21 আসলো। এখানে কিন্তু যে সংখ্যাটা বার করতে হবে সেই সংখ্যাটা কিন্তু মিডিলে দিয়ে দিয়েছে। এখানে একটা কমন জিনিস দেখো, 6-এর পরে কত অ্যাড করলাম? 3 বাড়ালাম, ঠিক তো? তাহলে 9-এর পরে এখানেও 3 বাড়াবো, 12 হলো। তাহলে এখানে যদি 12 হয়, 12-র সঙ্গে এই 21 এই সংখ্যাটা যোগ করে দেবো, অর্থাৎ এখানে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা 21-এর সঙ্গে 12 অ্যাড করব, 33। ঠিক আছে? দেখো
প্রথমটার সঙ্গে 5 বাড়ালাম, দ্বিতীয়টার সঙ্গে 10 বাড়ালাম, পনেরো বাড়ালাম, 20 অ্যাড করলাম, তারপরে কত অ্যাড করব? 5, 10, 15, 20, 5 5 করে বাড়ছে এখানে, তাহলে 20-র পরে 5 বাড়াবো নিশ্চয়ই, 20-র পরে 5 বাড়ালে হবে 25। এই 25-এর সঙ্গে 56 অ্যাড করে দেবো। দেখো, 10-এর সঙ্গে 8 যোগ করলাম, 18 হলো। 18-র সঙ্গে 10 যোগ করলাম, 28 হলো, বা 28 থেকে 18 বাদ দিলে 10 হয়ে যায়। 28-এর সঙ্গে কত যোগ করলে 40 হয়? 12 যোগ করলে। 14 যোগ করব, 16। এখানে দেখো, 8, 10, 12, 14, 16, অর্থাৎ 2 2 করে বেড়ে বেড়ে যাচ্ছে। তাহলে 16-র পরে যদি আরও 2 বাড়ায় তাহলে হবে 18। তাহলে 70-এর সঙ্গে 18 যোগ করে দিলে হবে 98, সরি 88। দেখো, প্রথম সংখ্যাটা আছে 120, 99, 80, 63, 48। পরের সংখ্যাটা কি হবে? আগেরগুলোতে কি হচ্ছিল? প্রতিটা সংখ্যা বেড়ে বেড়ে যাচ্ছিল। এইটাতে বড় থেকে ছোট আকারে সংখ্যাগুলো পরপর সাজানো আছে, তাহলে একটা সিস্টেমে প্রতিটা সংখ্যা কমে যাচ্ছে। প্রথমটা কত কমলো? 21। তারপর 19, তারপর 17, তারপর 15। আচ্ছা, এখানে দেখো
19 আর 21, এদের গ্যাপ কত? 2, অর্থাৎ 2 করে আরও কমে গেছে। এখানে এখানে আরও 2 কমলো, এখানেও 2 কমেছে। তাহলে এখানে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা 2 কমবে, এখানে হবে 13, -13, তাই তো? তাহলে যদি -13 এখানে আসে, তাহলে 48 থেকে যদি 13 বিয়োগ করি তাহলে কত হয়? 35। উত্তর হবে দেখো এখানে সংখ্যাগুলো কোনো স্কোয়ার নাম্বার বা কিউব নাম্বার নয়, সংখ্যাগুলো ছোট থেকে বড় আকারে লেখা আছে। আগেরগুলো যেমনভাবে হচ্ছিল ঠিক তেমনভাবেই। প্রথমটার সঙ্গে 2 বাড়ালাম, তারপরে 4, তারপরেরটা বার করতে হবে। এখানে কত বাড়লো? লাস্টে 52 থেকে একদম হয়ে গেছে 84। তাহলে 84 থেকে 52 আমি যদি বিয়োগ করি তাহলে এখানে হবে 32। আচ্ছা, এখানে দেখো 2 এর ডবল কত? 4, ঠিক তো? 2 এর ডবল 4, কিংবা কেউ বলতেই পারে যে 2 এর থেকে 2 যোগ করে 4 হলো। আচ্ছা, একটা জিনিস দেখো, যদি 2 থেকে 2 যোগ করে 4 হয় তাহলে 4-এর সঙ্গে 2 যোগ করলে এখানে 8 হবে, 8-এর সঙ্গে 2 যোগ করলে 10 হলো, 10-এর সঙ্গে 2 যোগ করলে 12 হলো, কিন্তু এখানে 12 তো নেই, এখানে 32 আছে। তাহলে এই সিস্টেমে এটা নেই। এখানে তাহলে কি সিস্টেম কাজ করছে? প্রথমে 2 যোগ করলাম, 2 এর ডবল যোগ করলাম 4, 4-এর ডবল যোগ করব 8, 8-এর ডবল যোগ করব 16, 16-র ডবল যোগ করব 32। তাহলে 28-এর সঙ্গে 8 যোগ করলে উত্তর এখানে কোনটা হবে? 28-এর সঙ্গে 8 যোগ করলে হয়ে যাবে 36। নেক্সট, দেখো এখানে নাম্বারগুলো অনেক বড় বড় আছে, আর একটা নাম্বার থেকে ঠিক তার পরের নাম্বারটাই কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা বেড়েছে। কত বাড়লো সেটা যদি বিয়োগ করি তাহলে আমরা দেখতে পাবো, অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে?
1008, বা আমরা প্রথম সংখ্যা থেকে 1008 যদি বাড়াই তাহলে দ্বিতীয় সংখ্যাটা পাচ্ছি। ঠিক একই রকমভাবে দ্বিতীয় সংখ্যা থেকে বা এই সংখ্যাটা থেকে ঠিক তার আগের সংখ্যাটা বিয়োগ করছি। বিয়োগ করলে কত হয় দেখো, এইটাও কিন্তু 1008 আসছে, অর্থাৎ সমান সমানভাবে বেড়ে চলেছে। সমান সমানভাবে যদি বাড়াই তাহলে এখানেও কত বাড়াবো, এখানেও কিন্তু 1008 বাড়াবো। 1008 বাড়ালে কত হলো, 8 আর 8 16, 16 6, 4 আর 1 5, 8 6, 6 আর 1 7, 7856, এটা উত্তর হবে। নেক্সট, দেখো 10 থেকে 100 হয়েছে, কত বাড়লো, 90 বাড়লো। 100 থেকে 200 হতে 100 বাড়ালাম, 200 থেকে 310 হতে 110 বাড়ালাম। 310 থেকে কত বাড়াতে হবে, নিচের লাইনটাকে ভালো করে দেখো, 10 সরি 90, 100, 110, 10 10 করে বেড়ে যাচ্ছে। তাহলে 110-এর সঙ্গে আরও যদি 10 বাড়াই তাহলে হবে 120, আর এই 120-র সঙ্গে 310 অ্যাড করব, তাহলে হবে 430। দেখো প্রথমে 0 2 8 14 প্রশ্নচিহ্ন 34, গ্যাপ করলাম, 2 6 6, দেখো এখানে 2 6 6 কোনো সিস্টেম কিন্তু এখানে কাজ করছে না, তাই না? এখানে কোনো সিস্টেম কাজ করছে না, তাহলে এটাকে অন্য প্রসেসে করতে হবে। দেখো কি কোন প্রসেসে করব,
এখানে এই যে 0 আছে বা এখানে 2 আছে 8, 0কে করলাম 1 স্কোয়ার মাইনাস 1, 1 স্কোয়ার করলে কত হয়? একই হয়, সেখান থেকে 1 থেকে 1 বিয়োগ করলে 0 হলো। 2 স্কোয়ার মানে 4, 4 থেকে 2 বিয়োগ করলাম 2 হলো। আচ্ছা, 3 স্কোয়ার করলাম, 3 স্কোয়ার করলে 9 হলো, সেখান থেকে 1 বিয়োগ করলাম 8 হলো। 4 স্কোয়ার 16, 16 থেকে 2 বিয়োগ করলাম 6 স্কোয়ার, 36 থেকে 2 বিয়োগ করলাম। দেখো প্রথমে সংখ্যাগুলো পরপর তো স্কোয়ার নাম্বারে হচ্ছে, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, এখানে কত হবে? 5 স্কোয়ার। কিন্তু এই 5 স্কোয়ার থেকে কত বিয়োগ করতে হবে? প্রথমে 1 বিয়োগ করলাম, 2 বিয়োগ করলাম, আবার 1, তারপরে আবার 2 বিয়োগ করলাম, এখানে কত হবে? 1 বিয়োগ করব, তারপরে তো 2 বিয়োগ হচ্ছে, তাহলে 5 স্কোয়ার করলে 25, 25 থেকে 1 বিয়োগ করলাম 24 হয়ে যাবে। নেক্সট, দেখো 28 থেকে 33 হতে গেলে 5 যোগ করতে হবে। 33 থেকে 31 হতে গেলে কত বিয়োগ করব? 2 বিয়োগ করব। তারপর 5 যোগ করলাম, দেখো 5 যোগ 2 বিয়োগ, 5 যোগ 2 বিয়োগ 34, এখান থেকে যদি 5 যোগ করে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে। তাহলে এই সিস্টেমে ফলো করছে 34, এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে। নেক্সট, দেখো প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা, তারপরের সংখ্যাগুলো কিন্তু কমে যাচ্ছে। কত কমলো সেটাই লিখব। 25 থেকে 80 বা 125 থেকে 80 বিয়োগ করব, তাহলে হবে 45। 45 কমলো, তারপরে কত কমলো? কমলো না বাড়লো? কমলো। তারপরে 35 কমলো, তারপর কমেছে 25, তারপর কত কমবে? এখানে একটা জিনিস দেখো, 45 প্রথমে কমলো, তারপরে 35, তারপরে 25, তাহলে এখানের সংখ্যাগুলো কিন্তু একটা নির্দিষ্ট সিস্টেমে কমছে। কত কত করে কমছে? প্রথমে 10 কমলো, এখানেও 10 কমেছে, তাহলে এখানে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাও কিন্তু 10 কমাবো। কোথা থেকে? 25 থেকে 10 কমাবো, 15 হবে,
এখন 20 থেকে 15 বিয়োগ করলে এখানে হয়ে যাবে 5। ঠিক আছে, নেক্সট। এক থেকে 4 বাড়ালাম, 5 হলো। 5-এর সঙ্গে 8 যোগ করলাম, 13 হলো। 13-র সঙ্গে 12 যোগ করলাম, তারপর কত যোগ করতে হবে? 16। তাহলে 4-এর ঘরের নামটা পড়ে দেখো, 4, 8, 12, 16, তারপর 20 যোগ করব। ঠিক আছে, 20 যোগ করলে কত হবে? 61।